সেটা তো আপনার চান না, আপনার সহ্য হয় না, আপনার কিছু সহ্য হবে না তো। এই ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস! তোর না 100 বার না করছে আমার নাস্তায় তুই হাত দিবি না। আম্মা, আপনার না বলছে আমার নাস্তায় যেন ও হাত না দেয়, আমার নাস্তা আপনি বানাবেন। মা, আমার মাকে তোর চাকর, তোর চাকর। বেয়াদব মেয়ে, আজকের পর থেকেই এই বাড়ির যাবতীয় যত কাজ আছে তুই করবি। শুধু রান্না বান্না না, কাপড় কাচা থেকে শুরু করে ঘর তো সব পরিষ্কার তুই করবি। একটা কাজও আমার মা করবে না। মা, কোনো কাজ করবে না তুমি, আজকে কোনো কাজ করতে পারবা না, এটা আমার ডাইরেক্ট তোমার কাছে বলবো। সুজন, বাবা আমাদের সবাইকে না খুব সাবধানে থাকতে হবে। কেন, কি হয়েছে? গত রাতে তোর দাদি শাশুড়ি খুব বড় একটা অন্যায় করছে। কি অন্যায় করছে? আলোকে শরবতে বিষ মিশিয়ে দিছি। কি বলতেছো মা? তুমি কি করে বুঝলে যে শরবতে বিষ মেশানো ছিল? আরে প্রমাণ তো আছে। আমি কিছুটা শরবত না জ্যান্ত মাছের উপরে ঢালছিলাম, মাছগুলো তাকে ছটপট করে মারাই গেল। কি বলতেছো মা? শরবতটা কোথায়? ওটা কি এখন আছে? হ্যাঁ, শরবত আমি শোকেসের মধ্যে রাখছি, কেউ যদি আবার ভুলে খায় নেয়। কোথায় নিয়ে আসো তো। দাদা, সত্যির একটা সীমা আছে। কি শুরু হচ্ছে আমাদের সংসারের মধ্যে? এই যে দেখ, এই শরবতটা দাও। বিনা, বিনা, এই বিনা। কি হইছে কি এত চিল্লাচ্ছ কেন তুমি? না, ওই চিল্লাইলাম। বসো 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 বসো, আরে বসো দাদি। আপনিও বসেন, বসো। এই যে এরাও, এই যে ডিম নাও, এই যে রুটি, এই যে এই চামচ, দুজনার দুইটা। এই দাদিকে দাও, দাদিকে দাও। এই যে নাও, তুমি নাও। এই যে দাদি, রুটি আছে এখানে। আর এই যে শরবতটা না দাদি, এটা আজকে বিনা খাবে। দাদি গতকালকে শরবতটা খুব আরাম করে, খুব মজা করে আমাদের আলোর জন্য বানাইছিল। আলো তো বোকা, মানে ভালো জিনিসের মর্ম বুঝতে পারে নাই, ও খায়নি, বোকা মেয়ে না। এই জন্য এটা তুমি খাবে। এই তুমি পুরোটা খেও না, হ্যাঁ, অর্ধেক তুমি খাবে, অর্ধেক দাদিকে দিও। ঠিক আছে? দাদি এত মজা করে বানাইছে, বুঝতেই পারো। খাও 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 খাও। না, ও শরবত খাইবো না। কেন বিনা খাবে না? কেন খাইবো না মানে খাইবো না, যারা সন্তান সম্ভবা তারাই শরবত খাইব। সন্তান নষ্ট করার জন্য যা যা করার দরকার আপনি সম্পূর্ণ করছেন না। এমন কোনো প্ল্যান তো বাকি রাখেন নাই, সবই তো করে ফেলছে। আপনি তো চান না যে এই পরিবারে একটা সন্তান আসুক। চাইবেন কেন? এই যে আপনার নাতি, সে তো জীবনে মা হতে পারবে না। এখন যদি আরেকজন মা হয়ে যায় তাহলে তার ইজ্জত যাবে না, জাত চলে যাবে না? সেজন্য আপনি চান না এই পরিবারের সন্তান আসুক, আমাদের পরিবারের সুখ শান্তি আসুক। সেটা তো আপনার চান না, আপনার সহ্য হয় না, আপনার কিছু সহ্য হবে না তো। এই ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস! তোর না 100 বার না করছে আমার নাস্তায় তুই হাত দিবি না। আম্মা, আপনার না বলছে আমার নাস্তায় যেন ও হাত না দেয়, আমার নাস্তা আপনি বানাবেন। মা, আমার মাকে তোর চাকর, তোর চাকর। বেয়াদব মেয়ে, আজকের পর থেকেই এই বাড়ির যাবতীয় যত কাজ আছে তুই করবি। শুধু রান্না বান্না না, কাপড় কাচা থেকে শুরু করে ঘর তো সব পরিষ্কার তুই করবি। একটা কাজও আমার মা করবে না। মা, কোনো কাজ করবে না তুমি, আজকে কোনো কাজ করতে পারবা না, এটা আমার ডাইরেক্ট তোমার কাছে বলবো। জামাই, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। আমার নাতিন বড় লোকের মাইয়া, ওর বাপের বাড়িতে 3-4টা দাসী বান্দি আছে। চুপ করেন, দয়া করে চুপ করেন। বাচ্চা তো আপনারা একটা সভ্য পরিবারের একটা অবস্থা সম্পন্ন মানুষকে এইভাবে কথা বলে নাকি? একটা
ভদ্র সরল মেয়েটার আপনারা জাতা বলে অপমান করতেছেন? হ্যাঁ, এটা আপনাদের ভদ্রতা? এটা আপনাদের আভিজাত্যের শিক্ষা? সুজন, ঝগড়াঝাটি বন্ধ করতো। যত ঝগড়া করবে ঝগড়া তত বাড়বে। আমি শুধু জানতে চাচ্ছি, মুরব্বী মানুষে উনি এই ধরনের কাজটা কিভাবে করলো? আমি যে কাজটা করছি তার কি কোনো প্রমাণ আছে? হ, প্রমাণ তো আছে, আমিই তো প্রমাণ। আমি তোমার শরবত দিছি, এইটা ঠিক আছে। আমি দিছিলাম যে তোমার পেটের বাচ্চা জানি দলা ফক ফকা হইয়া বাড়ায়, কিন্তু উপকারীর উপকার যে বাগে খায় এটা তার প্রমাণ। আমি যে শরবতে বিষ দিছি এটা কোনো প্রমাণ আছে? আছে তো, আমার কাছেই প্রমাণ আছে। এইখান থেকে শরবত আমি কিছুটা জ্যান্ত মাছের উপর ঢালছিলাম, মাছগুলো না ছটপট করে মারা গেছে। আর আমার কথা যদি বিশ্বাস না হয়, ল্যাবে নিয়ে না আমি পরীক্ষা করে নিয়ে আসছি। পরীক্ষা করতে হবে না। পরীক্ষা করতে ল্যাবে যেতে হবে কেন? আমি আছি না, জলজান্ত প্রমাণ হব আমি। আমি ওষুধ এই শরবতটা খাবো, তারপর দেখি মরি না না মরি, সমস্যা কোথায়? কি বলিস তুই এটা? তুমি খাইলে কি হইব? তুমি কি মরবা? মরবা না। তোমার পেটে কি বাচ্চা আছে? তোমার পেটে যদি বাচ্চা থাকে তাহলে সেই বাচ্চা মরবো। তাই না? ঠিক আছে, তাহলে এখনই প্রমাণ করি শরবতের মানে এর মধ্যে বৃষ্টি আছে কিনা। কি করিস তুই? ছাড়, ছাড় বলতেছি, ছাড়। ছাড়, পাগল হলি নাকি তুই? কি অপরাধ করছি? এত সুন্দর সাজানো সংসারটাকে আপনারা নষ্ট করে দিচ্ছেন, তছনছ করে দিচ্ছেন। তছনছ তো হয়ে গেছে আমার জীবন। আপনি কাঁদতেছেন কেন আম্মা? আপনারা সবাই মিলে আমার জীবনটা শেষ করে দিছেন। চলো তো দাদি, মা ছেলে মিল্লা সকাল সকাল নাস্তার টেবিলে নাটক শুরু করছে নতুন। দেখছো, ওদের ভিতর একটু পরিবারে মানবতা আছে? কিচ্ছু নাই তো। এতবার একটা অন্যায় করছে, তারপরে কিভাবে চলে গেল? কি অন্যায় করছিলাম, কি পাপ করছিলাম আল্লাহ? হে আল্লাহ, তুমি আমার সংসারে শান্তি দাও, শান্তি দাও। আসবে না তো শান্তি? এরকম একটা বউ যার সংসারে আছে, তার মধ্যে একটা ভাড়া করা ডাইনি আছে, তার সংসারে সুখ আসবে না তো? আসতে পারে না। ও বোন, আমি যাইগা, কারণ তগো সংসারে আমার কেউ পছন্দ করতেছে না। দাদি, আর একটু ধৈর্য ধরো, আমার জন্য একটু কষ্ট করো দাদি। ইসরে, আর একটু সময় পাইলেই শরবতটা খাওয়াই দিতাম, আর শরবতটা খাওয়াইলে সব সমস্যার সমাধান হয়ে যেত। পত্রিকা যে সামরাটা হিসাব বললো, তুমিও বাকি, ওর সামনে তুমি শরবত দিতে গেছো কে? আরে ওই সামরা তো আসছিল না, হুট করে আয়া পড়ছে। আমিও পাকা খেলোয়াড়। আমার সতীনেরে আমি নিজের হাতে বিষ খাওয়ায় মারছি, কেউ বুঝতেই পারে নাই। কিরে, টাসকি মেরে গেল কে? কথা কস্তাকে? আমার কিছু ভালো লাগতেছে না দাদি। আমার কি ভাল লাগতাছে? যতক্ষণ পর্যন্ত ওই সিমরিরে আমি সায়স্তা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার কোনো শান্তি নাই। ভাইয়া, কি হয়েছে তোমার বলো তো? তুমি মারা যেতে চাওয়ার কারণ কি? কি বলুম বল, তোর ভাবারি তো কোনো মতে মানুষ করতে পারতেছি না। উল্টা আমাদের জন্য পরিবারের একটা ক্ষতি হয়ে যেতেছে। ভাই হয়ে আমি কেমনে চাই আমাদের জন্য তোদের এত বড় একটা ক্ষতি হোক? আমি কি করুম বল? হ্যাঁ, আমার প্রতি কোনো ফিলিংস নাই। বিন্দু মাত্র ফিলিং যদি থাকতো, তাহলে এই ধরনের একটা সিচুয়েশন আমার ফালাই দিয়ে দাদির হাত ধরে ঘরে চলে যেত না। ওর মধ্যে কোনো ভালোবাসা নাই রে বাপ। ও যে কোনো সময় বড় ধরনের কোনো ক্ষতি করে ফেলবে। আমি একটা কথা বলি বাপ, বলো। তুই আলো রে ওর বাবার কাছে রেখে আয়। না মা, আলো এই বাড়ি থেকে এক পাও নড়বে না। যদি দরকার হয়
তোর ওই ইবলিশ শয়তান আর ঘষিটি বুড়িরে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বাইর করে দেবো। একটা খারাপ মানুষের জন্য ভালো মানুষটা কেন ঘর থেকে বের করে দিবে? আর যদি বের হইতে হয় তাহলে ওরা বের হবে, আমরা কেন? না মা, কারো বের হইতে হবে না। হ্যাঁ, আলোকে যদি আমি গ্রামে দিয়ে আসি, গ্রামে আলোর দেখাশোনা করার কেউ নেই, আর ওদের ছোট্ট একটা ভাঙা ঘর। আমার বরঞ্চ ভুল হয়েছে, আমি আলোর মতন মেয়েকে বিয়ে করছি। তোমরা আমাকে মাফ করে দিও মা, আমার কারণে আমাদের ঘরে এত অশান্তি। তুই যা করছিস খুব ভালো করছিস। গ্রামের গরিব সহজ সরল একটা মেয়েকে ঘরে তুলছিস। তোর মনে কোনো হিংসা নেই। তুই অনেক বড় হবি, আমি মা হয়ে তোর জন্য দোয়া করি, আল্লাহ তোকে অনেক বড় করবে। মা, তোমার কথাটা শুনলে না কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এইসব অশান্তি আমার আর ভালো লাগে না। মাঝে মাঝে ইচ্ছা হয় ঘর বাড়ি ছেড়ে চলে যাই, আমার মাঝে মাঝে ইচ্ছা হয় সুইসাইড করে মরে যাই। কিন্তু আমি তো জানি আত্মহত্যা করা মহাপাপ, এও কালো যাবে, আর আজীবনের জন্য আমার জান্নাত হারাম হয়ে যাবে। কিন্তু এই যে তুমি যখন কথা বলো না, তখন বাঁচার একটা প্রেরণা পাই, নতুন করে বাঁচতে শিখি। তোরা দুইজনে আমার নারী ছেড়ে ধাম, তোরাই তো আমার সব বাবা। কি হয়েছে? এখানে এভাবে বসে আছিস কেন? মা, আমার খুব ভয় করতেছে। ও যেভাবে ব্যবহার করতেছে, এটা তো সুস্থ মানুষের ব্যবহার না। আমার তো মনে হয় অন্য কোনো সমস্যা আছে। কিন্তু সুস্থ মানুষের ব্যবহার এরকম অস্বাভাবিক হয় কিভাবে? এক কাজ করো না, মামাকে একটু বলো যে ওর বাবাকে যেন ফোন করে বলে আমাদের বাসায় আসতে। বউ তো বললই ওর বাবা দেশের বাইরে গেছে, এতদিন তো গেলই, আর কটা দিন ধৈর্য ধর, এইভাবে মন খারাপ করে থাকিস না। কি করবো মা বলো, আমি আর সহ্য করতে পারতেছি না। দাদি মুরব্বী মানুষ, তার সাথে খারাপ ব্যবহার করে ঘর থেকে বাই করে দিলাম। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। সতল মুরব্বী মানুষ, তার সাথে তো আমার এরকম করাটা উচিত হয়নি। কিন্তু দাদি এত বেশি বাড়াবাড়ি করছিল, আমি আর সহ্য করতে পারিনি। কাজটা তুই একদম ভালো করিস না, তোর আরো ধৈর্য ধরা উচিত ছিল। ধৈর্য ধারণকারীকে আল্লাহ ভালোবাসে। তুই যখন বিয়ে করে বড় বউকে বাড়িতে আনলি, আমার ঘরে তোর মেয়ে নাই, আমি তো বউকে মেয়ের মতোই আদর করেছি, ভালোবাসছি। আমার আর কি করার আছে বল? খালি আল্লাহকে বলি, আল্লাহ তুমি ওকে হেদায়েত করো। শোন বাবা, বড় বউ তো ছোট বউর হাতে কিছু খাইতে চায় না। তুই জিজ্ঞেস করিস তো ও কি খাবে, আমি রান্না করব। ঠিক আছে মা, জিজ্ঞেস করবো। তুমি তো আমাদের জন্য অনেক কিছু করছো, আর একটা কাজ করো না, আমার কাছে মনে হইতেছে ওর একটু দেশে বাইরে নিয়ে ট্রিটমেন্ট করালে হয়তো বা ভালো হবে। আমি ওর নিয়ে দেশে বাইরে যেতে চাই। অবশ্যই যাবি, তোর মামা আসলে এই বিষয়টা নিয়ে আমরা আলাপ আলোচনা করব। আর শোন, বউয়ের সাথে সবসময় ঝগড়াঝাটি করবি না, একটু বুঝ দিয়ে কথা বলবি। যা এখন ঘরে যা। ঠিক আছে। হে আল্লাহ, আমি আর কতদিন বাঁচব? আমার ছেলেদের সংসারে তুমি শান্তি দিও, সুখ দিও। আচ্ছা,
কান্নাটা থামাও না। মামার সাথে কথা বলছি, মামা বলল বিদেশে গিয়ে তোমাকে চিকিৎসা করাতে। আমাকে চিকিৎসা করাতে যাবা, এইটাও কি তোমার মামার সাথে কথা বললে তারপর যাইতে হবে? হ্যাঁ, বোঝো না কেন? পরিবারে একটা মুরব্বী থাকলে তার সাথে পরামর্শ করে কাজ করাটা তো ভালো। জ্ঞান বুদ্ধিতে তারা আমাদের থেকে খুব অভিজ্ঞ না। তাছাড়া বাবা মারা যাওয়ার পরে তো মামার ছত্রছায়ায় আমরা বড় হয়েছি, তাই না? এই যে আমাদের বিয়েটা হলো, বিয়ের সবকিছু তো খরচপাতি মামাই করছে। এই যে তোমার শরীরে এত গহনা, এটা কার টাকা? মামার টাকায় দেওয়া। সব ঠিক আছে, বিয়ের পর তো তুমি আমাকে কত ভালোবাসতা। মামাও তো কোনো সময় আমার সাথে এমন আচরণ করে নাই। গ্রাম থেকে ঘুরতে আসার পর তোমরা সবাই বদলায় গেছো। কই, তোমার ছোট ভাইকে তো একবারও শাসন করলে না। কি বলো তুমি? ছোটবেলায় আমি শাসন করছি না, শাস্তি দিছি না, আরো দিতাম। কিন্তু মামা যেহেতু বিয়েটা মেনে নিছে, সেখানে তো আসলে আমাদের করার কিছু নাই। আচ্ছা বাদ দাও, মা জিজ্ঞেস করছে তুমি কি খাবে। খাওয়া দাওয়া নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার শুধু একটাই কথা, আমি ওই মেয়ের হাতে রান্না খাবো না। ঠিক আছে, খাইও না। ওটা আমিও তো বলতে পারি যে তোমার হাতে রান্না ছাড়া আমি খাবো না। স্বামী হিসাবে এটা তো আমার একটা অধিকার, তাই না? প্রতিটা স্বামী তো চায় স্ত্রী রান্না করবে, স্বামী সেটা তৃপ্তি নিয়ে খাবে। তাছাড়া একটা স্ত্রীরও কিন্তু সবচেয়ে আনন্দের বিষয় কি জানো? তার নিজের হাতে রান্না যখন স্বামী তৃপ্তি নিয়ে খাবে সেটা দেখা। বলছি না আমার এসব অভ্যাস নাই, আমি রান্না করতে পারি না। থাক হয়েছে, আর রাগ করতে হবে না। এত যে বলি হিংসা বিদ্বেষ অঙ্কটা কমাও, কে শুনে কার কথা? একই কথা শুনতে না আমারও বারবার ভাল লাগে না। তুমি সবার সামনে আমাকে মারলা। আচ্ছা, আমার যে একটা সন্তান নাই, তুমি কি আমার কষ্টটা বুঝো না? আচ্ছা, কেন বুঝবো না বলো? আমি তো মানুষ, কেন বুঝবো না যে তুমি এটা নিয়ে তোমার মন খারাপ হয়? কিন্তু তোমার তো এটাও তো বুঝতে হয় যে মানুষের তো ভালোবাসা দিতে হয়, ভালোবাসলে ভালোবাসাটা পাওয়া যায়। তুমি যদি মানুষকে ভালোবাসো তাহলে মানুষের দোয়াটা তো পাবা, তাই না? শোনো, এখনো বলি, নামাজ পড়ো, নামাজ পড়ে আল্লাহর কাছে যাও। আল্লাহ আল্লাহ চাইলে পারে না? পৃথিবীতে এমন কিছু আছে? তোমার ডাক্তাররা বলছে কখনো তুমি মা হতে পারবে না, দেখো আল্লাহ চাইলে একটা মিরাকেল ঘটাও দিতে পারে। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসেন বেশ। খুশির খবর পেয়ে চলে এলাম, মিষ্টি মুষ্টি কিছু জানি নাই বিয়ান সাহেব। আপনি আসছেন এতেই খুশি যে। আপনি নিচে বসেন যে, আরে উপরে উঠে বসেন। না না বিয়ান সাহেব, আমরা গরিব মানুষ, সবসময় নিচে বই আম গব্বের ভাল লাগে, এই চেয়ার টিয়ারে ভাল লাগে না। আচ্ছা নিচেই বসেন বাড়িতে, এখন আমার বাড়িতে আসছেন, এখানে বসেন, উঠেন না, সোফা না, উঠে না। বসেন। এই আমার মা সাহেবটা কই গেল? আপনার মারে নিয়ে ডাক্তার কাছে গেছে, এখনই চলে আসবে। আগে আপনি উপরে উঠে বসেন তো, হা, উপরে উঠে বসেন আগে। আচ্ছা। বিয়ান সাহেব, একটা কথা চিন্তা করতেছিলাম, এই এখন থেকে আর কুলফি টুলফি বেচব না, কারণ মাইয়াটারে সবাই কুলফি আলার মাইয়া কয়। তাতে কি হয়েছে? ওইটা তো আপনার ব্যবসা, ব্যবসা ছোট হোক আর বড় হোক, ব্যবসা তো ব্যবসায়ী। না না, আসলে তা না, মানে হয়েছে গিয়া গ্রামের সবাই মিলে আমারে কিছু টাকা পয়সা তুলে দিতেছে একটা মুদি দোকান দেওয়ানোর লেগা। হঠাৎ করে এই চিন্তা আপনার মাথায় আসলো কি করে? না, মাথায় আইছে বলতে, মানে গ্রামের সবাই কইতাছে যে তোর মাইয়ারে এত ভালো জায়গায় বিয়া দিছিস, তো তোর মাইয়ারে সবাই কুলফি আলার মাইয়া কয়, তো তোরও তো শুনতে খারাপ লাগে। এরা এই সিদ্ধান্ত লইছে যে আমরা কিছু টাকা পয়সা তুইলা দিব, তুই একটা ছোট্টখাটো দোকান দিস। ভালোই হবে, ভাইজান আসলে আমরাও সবাই মিলে চিন্তা ভাবনা করে আপনার ব্যবসার জন্য আমরাও একটু সহযোগিতা করব। ভালো কিছু হলে তো ভালোই হবে। না বিএন সাহেব, এই ব্যাপারটা খারাপ দেখা যায়। মেয়ের শ্বশুর বাড়ির থেকে টাকা নিয়ে ব্যবসা করবো, লোক এটা খারাপ মনে করবো। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। আপনি অনেক দূর থেকে আসছেন, হাত মুখ ধোন, আমি আপনার খাবারের ব্যবস্থা করি। চলেন।
বৌমা তুমি কি করো? রান্না করব রান্না তুমি রান্না করবা? আপনাদের জন্য না, সুজন আমার হাতে রান্না খাইতে চাইছে এর জন্য। ও আচ্ছা, ঠিক আছে তুমি রান্না করো, কিন্তু কি রান্না করবা? গরু গোস্ত। শোনো, গরুর গোস্ত তোমাকে রান্নতে হবে না, আমি রান্না করতেছি। ওই আলোর বাবা আসছে তো, কুলফিওয়ালা আবার আসছে? এতক্ষণ তো ভালোই কথা বলতেছিলা, এখন তোমার কি হলো? আর শোনো, ওনাকে তুমি কুলফিওয়ালা বলবা না। উমা, তাহলে কি সাহেব বলবো? সাহেব, বিবি, তারপরে লাট সাহেব, এগুলো তোমাকে কিচ্ছু বলতে হবে না। উনি একজন মানুষ, সম্মান দিয়ে কথা বলবা। আপনার ওই সম্মানিত মানুষে বলে দিয়েন আমার সামনে যেন না আসে। হ্যাঁ, আমার দাদিরা আপনারা এই বাড়ি থেকে তাড়াইছেন না, ওই লোকেরও আমি এই বাড়ি থেকে তাড়াবো। তুমি কোনোদিন মানুষ হবে না, তাই না? তুমি আমার বড় ছেলের বউ। এই বাড়িতে তোমাকে আনার পর থেকে আমি তোমাকে মেয়ের মতো দেখি বলে তোমার সব অন্যায় সহ্য করি। তোমার কারণে আমার ছেলেটা অনেক কান্নাকাটি করছে। আপনার এত ঢঙের কথা শোনার টাইম না আমার নাই। আপনারা বইলা রাখলাম ওই বেটা যেন আমার সামনে না আসে। তোমারে যে কি করে সোজা করতে হয় এটা আমি খুব ভালো করে জানি। করে সোজা বানাই ছাড়বো তোমার। ছোট বউ মধ্যে চেয়ে আসছে। সুজন, আলোর বাবা আবার কেন আসছে? কি আশ্চর্য, মেয়ের শ্বশুর বাড়ি সে আসবে না? আমার বাবা কয়দিন আসছে এই বাড়িতে? তোমার বাবা কেন এই বাড়িতে আসে না সেটা তুমি ভুলে গেছো না? তুমি যে তার সাথে খারাপ ব্যবহার করতা, রাগ করে বাড়ি থেকে চলে গেছে, যাওয়ার সময় কি বলে গেছিল? তোমরা 3 ভাই বোনের মধ্যে সবচেয়ে খারাপ এবং জিদি মেয়ে হচ্ছে তুমি, সেই কারণে বলে গেছে সেই বাড়িতে আর আসবে না। এই যে এতগুলো ঘটনা ঘটে, সব তো তাকে জানানো হয়েছে। কই তোমার বাবা তো আসলো না? বাবা এবার দেশে বাড়ি থেকে আসলে ওটা ফয়সালা করবো তোমাদের সাথে, টেনশন করো না। টেনশন? আমি তো কোনো টেনশন করতেছি না, আমার টেনশন তো তোমারই নেই। তুমি রান্না করবে, আমি সেটা মজা করে খাবো, এইটা নিয়ে টেনশন করতেছি। গেছিলাম তো রান্না করতে, কিন্তু আম্মা তো রান্না শেষ করে ফেলছে। ঠিক আছে, তুমি কালকে রান্না করো। আর কাজ করো, এই যে ওয়াশরুমে আমি কিছু কাপড় চোপড় রেখেছি, ওগুলো ধুয়ে গোসল করে খেতে আসো, একসাথে খাবো। আর আমি একটু তালুর সাথে দেখা করে আসি, হয়তো কিছু মনে করে ফেলবে। তাই আল্লাহ রাসূল, আল্লাহ পাক। কুলফিওলা তোমার তালুই না? কুলফিওলা তালুই আজকে আমি খাইছি।